একটা জাতিকে নিশ্চিহ্ন করার জন্য সে জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা লাগে। শেখ হাসিনা বিগত 17 বছরে ভারতের প্রেসক্রিপশনে শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করে দিয়েছে। ছাত্র সমাজকে গত কয়েকদিন আগেও 5 আগস্টের পূর্বেও 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত সৃজনশীলতার নামে যে একটা বাহায়বনা শিক্ষা চালু করেছে, আপনারা যারা অভিভাবক আছেন তারা দেখেছেন, তারা জানেন। এত বড় বড় ঢাল কতগুলা নিয়ে অবাজিয়াল আনার ফন্নাসি গেলি দিনে কি বলে ডিমবাজন ফল স্কুলে যায় বলে ডিমবাজন, ও ঠিক কিনা? আমার বাবার শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর অত্যন্ত আস্থাভাজন ছিলেন, অত্যন্ত কাছের মানুষ ছিলেন। আমার বাবা আমাকে বারবার মৃত্যুর পূর্বে অনেকবার শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতো। আমি ছাত্র জীবন থেকে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সান্নিধ্যে পাওয়ার সুযোগ হয়েছে। ওনার স্মৃতির জন্য আজকের এই টুর্নামেন্টের কথা যখন শুনেছি তখন আমি আশার লোভটা সম্পূরণ করতে পারিনি। আমি কষ্ট করে জাহাঙ্গীর চেয়ারম্যান সহ এসেছি আপনাদেরকে দেখতে এবং শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর অবয়বকে আপনাদের মাঝে খুঁজে ফিরতে। আমি দেখতে পাচ্ছি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর নামে এই টুর্নামেন্টে আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে ওনাকে যে আপনারা ভালোবাসেন, ওনার প্রতি আপনাদের যে ভালোবাসা দরদ সেটা শতভাগ প্রমাণ দিয়েছেন। সংগ্রামী সম্মানিত ক্রীড়ামোদী ভাইয়েরা, গত 17 বছরে কথা একটু হলেও টানতে হবে। রাঙ্গুনিয়াতে এই ধরনের টুর্নামেন্ট দিয়ে যুব সমাজকে, ছাত্র সমাজকে মাদক থেকে, ইন্টারনেটের সুফল এবং কুফল দুইটা দিক আছে, ইন্টারনেটের কুফল থেকে দূরে রাখার জন্য খেলাধুলা যে একমাত্র মাধ্যম, শেখ হাসিনা সেটা এই দেশের জনগণকে, ছাত্র সমাজকে ভুলিয়ে রেখেছিল। শেখ হাসিনা বারবার বলে আমি হাতে মোবাইল দিয়েছি। ভাই, তুমি মোবাইল দিয়েছো, দেশের মানুষের উপকার করেছো, ঠিক আছে, কিন্তু ছাত্র সমাজকে, যুব সমাজকে মোবাইলের মাধ্যমে তুমি লেখাপড়া থেকে দূরে নিয়ে গিয়েছো, খেলাধুলা থেকে দূরে নিয়ে দিয়েছো, মাদকের দিকে তুমি ধাবিত করেছো। সে কথা কেন তুমি বুঝো না? একটা জাতিকে নিশ্চিহ্ন করার জন্য সে জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা লাগে। শেখ হাসিনা বিগত 17 বছরে ভারতের প্রেসক্রিপশনে শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করে দিয়েছে। ছাত্র সমাজকে গত কয়েকদিন আগেও 5 আগস্টের পূর্বেও 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত সৃজনশীলতার নামে যে একটা বাহায়বনা শিক্ষা চালু করেছে, আপনারা যারা অভিভাবক আছেন তারা দেখেছেন, তারা জানেন। এত বড় বড় ঢাল কতগুলা নিয়ে অবাজিয়াল আনার ফন্নাসি গেলি দিনে কি বলে ডিমবাজন ফল স্কুলে যায় বলে ডিমবাজন, ও ঠিক কিনা? ডিমবাজন মাই ফলের আমি গরত মা পাই শিখে স্কুলগুলি শিখন করছো না, আর ইন শিখাই এই দেশের মানুষের শিক্ষা ব্যবস্থা দূরে যায় একগবাহ জাতিতে পরিণত করে ফেললাই। শেখ হাসিনা এবং মুজিব কন্যা এক ধরনের পরিকল্পনা করে ভারতের ষড়যন্ত্র করছে। আল্লাহ গুরে আছে তা বাজিয়াল আল্লাহর বিচার ফাল্লা মাফা। তুই শেখ মুজিবুর বহুত দুধ খাইলে তুই দেখছেন ফেলে জালিকা, শেখ মুজিবুর মাই বলি তুই দেখছেন ফেলে জালিকা, তোর নেতা কর্মী যে নাচিয়ে ফেলে এরা দেখিয়েছে তিম করে দেখিয়েছ উন যাচিয়ে রাস্তায় রাস্তায় কুত্তর ডোল ডুরের তুই এই দিনে ফেলেছিস তালিকা। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী এই দেশের দায় নেওয়া যায়, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর উত্তরসূরি দায় নেওয়া যায়, বাংলাদেশ জামাত ইসলামের নেতা হলে দেশের দায় নেওয়া যায়, ফাঁসির মঞ্চ যায়, ফাঁসির রসিরে গলাত বরণ করিল এল। তারা দেশপ্রেমিক, দেশেরও ভালোবাসছে, দেশের মানুষেরও ভালোবাসছে, এতাল্লাই দেশের ফেলায় নেওয়া যায়। আর ইন্ডিয়ার তাবেদারি করে, ইন্ডিয়ার পরিকল্পনা বাস্তবায়ন করে, ইন্ডিয়ার অঙ্গরাজ্য বাড়ির একখান স্বপ্ন দেখে এই দেশত তুমি রাজনীতি করতে আসছিলে, এই দেশের মানুষও তোমার ইয়ান সময় দিব। হেলিকপ্টারে যদি আর 40 মিনিট ফলে যাইতে তাহলে তোমার এই দেশের মাসি ধরে জিন্দা ফুটে ফেলতো। আয় এত্র এলাকার বাই যারা আসুন ওনারা অনুরোধ করেন, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আসুন, বাংলাদেশে তো অভিযান চলে টেবিল হান্ট, প্রত্যেকটা না আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ফান্ড হলের তালিকা করে প্রত্যেক থানায় গ্রেপ্তার করার, রাঙ্গুনিয়া উত্তর এবং রাঙ্গুনিয়া মডেল থানায় এখনো পর্যন্ত গোফান্ডারে ন ধরে অনারা কইম সামনের সময় যদি গ্রেপ্তার অভিযান না চালাই অনারা আবার থানাও ঘেরাও করি ফেললে আর ওর নেতৃত্ব পাইবেন, থানাও ঘেরাও করছম মহৎ শাস্তি যাব। আওয়ামী লীগের এই দেশত বাঁচি গেলিও আর বছরের পর বছর জেল খাটা আলি কি কারণে?
কি অপরাধে হুম্মুম কাদের চৌধুরীর মতো পরিবারের ফরে যায় 7 মাস বন্দি করে রেখে কি অপরাধ? এই বিনুর জবাব আওয়ামী লীগ যারা গর্জু এই দেশত ইতারাতে ধ্যান করিব তোমার নেত্রী দাইয়ে দাইয়ে আর যারা আছো বাঁচিবার সুযোগ নাই নাই নাই। আদালতের বিচার হইব, জনগণের খাট করার বিচার হইব, দাবের কোনো সুযোগ নাই। ওনারা আগামী নির্বাচন পর্যন্ত বিএনপি এবং জামাতের ঐক্যবদ্ধ তাকিয়ে এই দেশত একজন ইসলামী মূল্যবোধে বিশ্বাসযোগ্য সরকার যাতে আরা প্রতিষ্ঠা করতে পারে এইভাবে আর ঐক্যবদ্ধ থাকিতে পারে, ঐক্যবদ্ধ থাকিয়ে যাতে আরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসযোগ্য সরকার প্রতিষ্ঠা করি আরা এই দেশের ইসলামী শাসনে চালাবের একটা স্বপ্ন দেখি। এই স্বপ্ন তো ওনারা ব্যাগগুলোরে একসাথে চায়, ওনারা ব্যাগগুলো ঐক্যবদ্ধ থাকিবের উদাত্ত আহ্বান জানি এবং খেলাধুলার ভিতরে মনোনিবেশ করে জয় ভরা জরে মনের ভিতরে না রাখি, খেলাধুলার সামনে রাখি ওনারা সামনে সুন্দর একটা সমাজ বিনির্মাণ করিবেন এই প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।